কল্পনা করুন এমন এক সময়ের যেখানে সীমানা থাকবে না, থাকবে কেবল তলোয়ার আর ঈমানের চূড়ান্ত লড়াই। ১,৫০০ বছর আগের সেই পবিত্র বাণীগুলো আজও সিন্ধু নদের প্রতিটি ঢেউয়ে এক অদৃশ্য কম্পন তৈরি করে। তারা যখন পা রাখবেন তখন এই তপ্ত বালু সাক্ষী হবে এক অজেয় সেনাদলের, যাদের নাম ইতিহাসে অমর হয়ে থাকবে। পাহাড়ের এই নিস্তব্ধতা কি সেই মহাযুদ্ধের নীরব প্রস্তুতি? খোরাসানের সেই কালো পতাকা কি আমাদের খুব কাছে? আধুনিকতার এই চাকচিক্য এক নিমিষেই ধুলোয় মিশে যাবে। শুরু হবে সেই অধ্যায় যা কেউ কল্পনাও করেনি। ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী কি আমাদের দরজায় কড়া নাড়ছে? কেন এই ভারত পাকিস্তান অঞ্চলই হবে চূড়ান্ত রণক্ষেত্র? প্রাচীন পাণ্ডুলিপিগুলো কেবল গল্প নয়, এগুলো এক একটি সংকেত যা ৩,০০০ বছরের ষড়যন্ত্রের জাল ছিন্ন করবে। আরব থেকে ওঠা সেই নুরানি ইশারা যখন এই ভূমিতে আছড়ে পড়বে, তখন মিথ্যা আর শয়তানি শক্তির দম্ভ ধুলোয় মিশে যাবে। মুহাদ্দিসদের বর্ণনা অনুযায়ী এই যুদ্ধ কেবল ভূখণ্ড জয়ের নয়, এটি হক ও বাতিলের চূড়ান্ত ফয়সালা। তাদের হাতে থাকবে ন্যায়ের তলোয়ার, আর হৃদয়ে থাকবে সেই বিশ্বাস যা মৃত্যুকেও হার মানাতে জানে। সমুদ্রপথে কি যুদ্ধ হবে, নাকি নীল জলরাশি লাল বর্ণ ধারণ করবে সেই রক্তক্ষয়ী মহাযুদ্ধের অন্তিম সংঘাতে? সূর্য ওঠার আগেই নির্ধারিত হবে এই ভূখণ্ডের ভাগ্য। আপনি কি প্রস্তুত ইতিহাসের সেই চূড়ান্ত লড়াইয়ের সাক্ষী হতে? ঐতিহাসিক বর্ণনাগুলো কতটা নির্ভরযোগ্য? প্রাচীন পাণ্ডুলিপিগুলো আমাদের এই আসন্ন লড়াই নিয়ে আসলে ঠিক কী সংকেত দিচ্ছে? আরবের সেই তপ্ত মরুভূমি থেকে পূর্ব দিকের এই বিশাল ভূখণ্ডের দিকে ইশারা করেছিলেন স্বয়ং মানবতার মুক্তির দূত। তাদের অগ্রযাত্রা হবে বাতাসের মতো ক্ষিপ্র। তলোয়ারের ঝনঝনানিতে কেঁপে উঠবে অন্যায়ের সব শক্ত আর বিশাল ভীত। প্রাচীন সেই স্থাপত্যগুলো আজও যেন সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় প্রহর গুনছে, যখন ইতিহাস আবার নতুন করে লেখা হবে। কালো পতাকাবাহী সেই দল যখন দিগন্ত জুড়ে দেখা দেবে, তখন পৃথিবীর কোনো শক্তি তাদের রুখতে পারবে না। আধুনিক এই শহরগুলো কি জানত? তাদের এই চাকচিক্যের নিচেই চাপা পড়ে আছে ১,০০০ বছরের সেই অমর প্রতিশ্রুতি। গুহার নিস্তব্ধতা ভেঙে যখন প্রথম কদমটি পড়বে, তখন পৃথিবীর মানচিত্র নতুন করে আঁকার সময় হয়ে যাবে। ধুলোর চাদরে ঢাকা পড়বে বর্তমানের চাকচিক্য। জয়ী হবে কেবল তারাই যাদের অন্তরে ঈমানের আলো প্রজ্বলিত থাকবে। ইতিহাসের শেষ অধ্যায় এখন আপনার সামনে। সত্যের এই সন্ধানে আপনি কি তৈরি? খোরাসান ইতিহাসের সবচেয়ে রহস্যময় এক ভূখণ্ড। কেন শেষ জামানার মুক্তিদাতার সাথে এই মাটির সম্পর্ক এত গভীর? মানচিত্রের এই দুর্গম পাহাড়ি এলাকাগুলোই হবে সেই সেনাদলের সূতিকাগার, যাদের গতিরোধ করার ক্ষমতা কারও থাকবে না। তাদের চোখে থাকবে শাহাদাতের তামান্না, আর হৃদয়ে থাকবে এমন এক মিশন যা পৃথিবীকে নতুন করে সাজাবে। সেই কালো পতাকা যখন দিগন্ত রেখায় দেখা দেবে, তখন অন্যায়ের সব দুর্গ বালুর প্রাসাদের মতো ভেঙে পড়বে। গুহার নিস্তব্ধতায় গড়ে উঠছে এক অদৃশ্য শক্তি, যারা কোনো আধুনিক মারণাস্ত্র নয়, বরং ঈমানের জোরে লড়বে। তাদের ঘোড়ার খুরের আওয়াজ আর বাতাসের শোঁ শোঁ শব্দে কেঁপে উঠবে তৎকালীন পরাশক্তিগুলোর সোনার সিংহাসন। ইতিহাস সাক্ষী, যখনই এই অঞ্চলের সিংহরা জেগেছে, তখনই পৃথিবীর মানচিত্র নতুন করে লেখা হয়েছে। ইমাম মাহিদির আগমন কি আমাদের খুব কাছে? খোরাসানের এই যোদ্ধারা কি তাঁরই অপেক্ষায় আজ ১,০০০ বছর ধরে প্রস্তুত? আধুনিক ড্রোন আর মিসাইলের এই যুগেও কেন সেই প্রাচীন তলোয়ারের ছায়া বিশ্বশক্তিগুলোকে আজও আতঙ্কিত করে? এটি কেবল মাটির লড়াই নয়, এটি পবিত্র প্রতিশ্রুতির লড়াই, যা কয়েক হাজার বছর আগেই নিশ্চিত করা হয়েছিল। ভয় আর বিশৃঙ্খলার মাঝেও তারা হবে পাহাড়ের মতো অটল, একতাবদ্ধ এক সেনাদল, যাদের লক্ষ্য কেবল সত্য প্রতিষ্ঠা। যখন সেই তোরণ খুলে যাবে, তখন শুরু হবে এমন এক লড়াই যার বর্ণনা ইতিহাসে আগে কখনো লেখা হয়নি। খোরাসান থেকে শুরু হওয়া সেই অগ্রযাত্রা কেবল এই অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না, এটি পৌঁছে যাবে বিশ্বের প্রতিটি প্রান্তে। অন্ধকার যত গভীরই হোক, সেই কালো পতাকাবাহী সেনাদলই হবে শেষ জামানার উষার আলোর প্রতীক। এই লড়াই কি আধুনিক অস্ত্রের নাকি আধ্যাত্মিক ঈমানের? কেন প্রযুক্তির এই শিখরে দাঁড়িয়েও আমরা এই যুদ্ধের অপেক্ষায়? তাদের প্রতিটি কদম হবে ইনসাফের প্রতীক। যেখানেই তারা পা রাখবেন, সেখানেই জুলুমের অবসান ঘটবে। গ্রন্থের পাতায় পাতায় যে সংকেত লুকিয়ে আছে, তা কেবল হৃদয়ের চোখ দিয়েই অনুভব করা সম্ভব।
নিস্তব্ধ রাতের অন্ধকারে যখন পুরো পৃথিবী ঘুমে আচ্ছন্ন, তখনই সম্পন্ন হবে সেই অজেয় বাহিনীর গোপন প্রস্তুতি। অস্ত্রের ঝনঝনানি নয়, বরং তাদের তাকবীরের ধ্বনিতে প্রকম্পিত হবে তৎকালীন সব মিথ্যে পরাশক্তির ভিত্তি। মিথ্যার সেই অট্টালিকাগুলো ধুলোয় মিশে যাবে যখন হকের সেনাদল তাদের চূড়ান্ত বিজয় ঘোষণা করবে। ইতিহাসে সেই মহান প্রতিশ্রুতির প্রথম ধাপ এখন পূর্ণ হওয়ার পথে। আপনি কি তৈরি চূড়ান্ত অধ্যায়ের জন্য? সিরিয়ার সেই ধ্বংসস্তূপ আর ভারত পাকিস্তানের এই শান্ত শহর, এই দুয়ের মাঝে কি এমন অদৃশ্য সুতো আছে যা বিশ্বকে বদলে দেবে? শামের সেই ধোঁয়াটে আকাশ আজ সংকেত দিচ্ছে হিন্দের এই উর্বর জমিতে জেগে ওঠার সময় হয়ে গেছে। এটি কোনো ভৌগোলিক যুদ্ধ নয়, এটি এক মহাজাগতিক সংযোগ যেখানে পশ্চিম আর পূর্ব এক বিন্দুতে মিলিত হবে। ভিন্ন ভাষা, ভিন্ন দেশ, কিন্তু তাদের লক্ষ্য এক। বাতিলের বিরুদ্ধে তারা গড়ে তুলবে এক অভেদ্য প্রাচীর। প্রাচীন সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী শামের বিজয়ী হবে এই অঞ্চলের চূড়ান্ত লড়াইয়ের সূচনা সংকেত। সমুদ্রের লোনা পানি যখন লাল বর্ণ ধারণ করবে, তখনই বুঝে নেবেন প্রতিশ্রুত সেই সময় আর বেশি দূরে নেই। ইতিহাসের মোড় ঘোরানোর সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দুই ভূখণ্ড। আপনি কি দেখতে পাচ্ছেন আগামীর সেই সংকেত? দাজ্জালের উত্থানের আগে এই লড়াই কি অনিবার্য? কেন বর্তমান ফিতনার যুগ আমাদের সেই চূড়ান্ত যুদ্ধের দিকেই ঠেলে দিচ্ছে? সমুদ্রের লোনা পানি যখন রহস্যময় রং ধারণ করবে, তখন বুঝে নেবেন লড়াইটা কেবল স্থলে নয়, জলেও শুরু হয়ে গেছে। বন্দরনগরীগুলো সাক্ষী হবে এক অভূতপূর্ব সংঘাতের। আধুনিক প্রযুক্তির সামনে দাঁড়িয়ে থাকবে হাজার বছরের সেই অজেয় বিশ্বাস। গভীর সমুদ্রের অন্ধকার তলদেশ থেকেও কি নিয়ন্ত্রিত হবে এই যুদ্ধের ভাগ্য? ফিতনার সেই জাল কি সাগরের অতল পর্যন্ত বিস্তৃত? অস্ত্রের অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে যখন প্রকৃতি নিজেই সত্যের পক্ষে তার সংকেত দিতে শুরু করবে। সমুদ্রপথ কি রুদ্ধ হবে, নাকি নোনা জলরাশি লাল বর্ণ ধারণ করবে সেই চূড়ান্ত বিজয়ের রক্তক্ষয়ী মাহেন্দ্রক্ষণে? অন্ধকার যত ঘনই হোক, তীরের এই প্রহরীরা আজও জেগে আছে সেই নির্দিষ্ট ভোরের অপেক্ষায়। ইতিহাস কি সেই সময়ের দিকে দ্রুত এগোচ্ছে? বর্তমান ভূ রাজনীতি কি অজান্তেই আমাদের সেই চূড়ান্ত রণক্ষেত্রের দিকে ঠেলে দিচ্ছে? ভাঙা প্রাচীরের প্রতিটি ফাটল আজ সাক্ষী দিচ্ছে পুরনো সেই ইতিহাস আবারও ফিরে আসার জন্য ছটফট করছে। আধুনিক এই কৃত্রিম সীমানা এক নিমিষেই ধুলোয় মিশে যাবে। জেগে উঠবে সেই মানচিত্র যা কলম দিয়ে নয়, রক্ত দিয়ে লেখা। শান্ত এই ময়দানগুলো কি কেবলই অতীত, নাকি তারা বড় কোনো ঝড়ের আগে প্রকৃতির দেওয়া চূড়ান্ত নীরবতা? বিশ্বের বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক আজ এই অঞ্চলের দিকে তাকিয়ে। তারা কি বুঝতে পারছে অনাগত সেই চূড়ান্ত ফয়সালার সংকেত? কংক্রিটের এই দেয়ালগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়বে যখন হকের তলোয়ার বাতিলের দম্ভ চূর্ণ করবে। লড়াইটা কেবল শুরু হতে যাচ্ছে। চূড়ান্ত বিজয়ের সেই ভোরের অপেক্ষায় প্রহর গুনছে পুরো উম্মাহ। এই যুদ্ধের চূড়ান্ত ফলাফল কি হবে? রক্তক্ষয়ী এই সংগ্রামের পর কি পৃথিবীতে শান্তি ফিরে আসবে? যুদ্ধের সেই ভয়ঙ্কর ধোঁয়া যখন পরিষ্কার হয়ে যাবে, তখন দেখা দেবে এক নতুন সূর্য, যা নিয়ে আসবে ইনসাফের বার্তা। অত্যাচারের অবসান হবে। এই ভারত পাকিস্তান অঞ্চলের মাটি থেকে জন্ম নেবে এক শান্তিময় ও সমৃদ্ধ সভ্যতা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই লড়াই রেখে যাবে এক নিরাপদ পৃথিবী, যেখানে ভয় নয়, ভালোবাসাই হবে প্রধান শক্তি। শান্তি কেবল যুদ্ধের শেষ নয়, এটির হৃদয়ের মুক্তি, যেখানে সত্যের আলোয় প্রতিটি মানুষ খুঁজে পাবে তার আপন ঠিকানা। বিজয় মানে কেবল ভূখণ্ড দখল নয়, বিজয় মানে মিথ্যার ওপর সত্যের চিরস্থায়ী শাসন প্রতিষ্ঠা করা। ইতিহাসের সেই মহান প্রতিশ্রুতির পূর্ণতা কি আমাদের জীবদশায় ঘটবে? উত্তর লুকিয়ে আছে সময়ের গর্ভে। এই লড়াই কেবল তলোয়ারের নয়, এটি আপনার ভেতরের ঈমানেরও। নিজেকে প্রস্তুত করুন, কারণ সময় আর বেশি দূরে নেই। ইতিহাসের রহস্য কোনো শেষ নয়, বরং এক নতুন উপলব্ধির শুরু। সত্যের এই সফরে আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি লাইক আর শেয়ার হতে পারে সত্য প্রচারের অংশ। পরবর্তী পর্বে দেখা হবে আরও কোনো রোমাঞ্চকর তথ্য নিয়ে। সময় ফুরিয়ে আসার আগেই সত্যকে চিনতে শিখুন। ভালো থাকুন, ঈমানের ওপর অটল থাকুন। আল্লাহ হাফেজ।